আর অভিষেকের হাতিয়ার অনন্ত মন্তব্য। কেন এই কথা বলছি তার কারণ এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে নাকি আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্যসভার সাংসদের। অনন্ত মহারাজের মন্তব্যে আগেই বিতর্ক তৈরি হয়েছিল, আর এবার অডিও ক্লিপ শুনিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের। অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে। আমি বলছি না, কে বলছে? বিজেপির সাংসদ বলছে। শুনবেন। বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির এমপি বলছে। বিজেপির এমপি বলছে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে। আচ্ছা, কি বলেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ? শুনুন একবার। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ এই প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। আর সেদিনই অনন্ত মহারাজের মন্তব্য এড়িয়ে যান শ্রমিক ভট্টাচার্য। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে প্রথম মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আর আজ ফের ক্ষোভ প্রকাশ অনন্ত মহারাজের। এসআইআর এর নামে চূড়ান্ত হয়রানি, চড়া সুর, আক্রমণ বিজেপি সাংসদের। অনন্ত মহারাজের ক্ষোভ প্রকাশ আজ আবারও।